পানিট্যাঙ্কি সীমান্তে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অশান্ত নেপাল, পানিট্যাঙ্কি সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেবও ছিলেন এবং জেলা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এখানে যে ব্যবসাপত্র, দোকানপাট যা কিছু চলে, বেশিরভাগই ওপাশের মানুষের, তারা আসেন, তাদের বেচাকেনা করেন। স্বাভাবিকভাবে ওপাশ থেকে লোক না আসলে এপাশের ব্যবসায়ীরাও তার জন্য সাফার করছে। এবং আমরা দেখতে পেলাম যে প্রচুর লরি দাঁড়িয়ে আছে রাস্তায়, সার ওপারেও দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি। বহু মানুষ নেপালে গেছেন কাজ করতে, কোনো না কোনো কাজ। ঘাটালের বহু পরিবার এখন চিন্তায়। নেপাল জুড়ে অশান্তির আগুন। আর এটা কাঠমান্ডু ভবন, এখানে শান্তি। এই কাঠমান্ডু ভবন নেপালে নয়, ঘাটালে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুশপাতা। এখানকার বাসিন্দা নরেন্দ্র মাইতি প্রায় 20 বছর ধরে কাঠমান্ডুতে সোনার দোকান চালিয়েছেন। এই কারণেই তার বাড়ির নাম কাঠমান্ডু ভবন। 2019-এ করোনার সময় নেপালের দোকান গুটিয়ে ঘাটালে ফেরেন নরেন্দ্র মাইতি। সেই নেপাল এখন বিদ্রোহের আঁচে গরম, আর ঘাটালের কাঠমান্ডু ভবন চুপচাপ। ঘাটাল থেকেই অনেকেই কাজ করতে গিয়েছেন নেপালে। সকলেই সোনার দোকানে কাজ করেন। তাদের এখন কাজ বন্ধ, মনে আতঙ্ক, চিন্তায় ঘাটাল। দুজন ভাই আছে, তারা এখন খুবই টেনশনেই আছে। ওখানে তো প্রচুর গন্ডগোল চলছে ইন্টারনেট নিয়ে, যার ফলে আমরা কাল থেকে সন্ধ্যা থেকে যোগাযোগ করতে পেরেছি, তার আগে কোনো যোগাযোগ করতে পারছিলাম না, যার ফলে খুব উদ্বেগে ছিলাম। আমরা চাইছি চলে আসুক এখন যেহেতু ওখানে ভয়াবহ পরিস্থিতি, কিন্তু আসতে পারছে না। এখন বর্ডার বন্ধ আছে। ভাসুর, যা, তার ছেলে, ভাগনা, 7 জন আছে। কি করে? সোনার কাজ করে। আমরা দুশ্চিন্তায় আছি, এরকম একটা গন্ডগোল হচ্ছে। সবাই, বাড়ির লোক সবাই খুব টেনশনে আছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এখানকার বাসিন্দা বিনীতা মান্না নেপালে ডাক্তারি পড়ছেন, 2nd ইয়ারের স্টুডেন্ট। অশান্তির পর থেকে আতঙ্কে বিনীতা দ্রুত বাড়ি ফিরতে চান। হ্যাঁ, ভয় তো খুব হচ্ছে। বাড়ির সাথে তো যোগাযোগ করছি, বাড়ির লোকেরাও টেনশন করছে, বলছে ঘর আসতে। এখন তো আমরা এটাই চাই, আমরা যে এটা যারা ইন্ডিয়ান আছি, যে আমরা যে কোনো ভাবে ঘর চলে যেতে চাই এখন। নিউজ 18 বাংলা। ওখানে যারা কাজ করতে গেছেন তাদের পরিবার এখানে চিন্তায়, আর নেপাল থেকে এখানে এসে যারা কাজ করছেন তারা পরিবারের জন্য চিন্তায়। নেপালে বিদ্রোহের আগুন, আছড়ে পড়েছে জনরোষ। লুটপাট, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু, কিছুই বাদ যায়নি। ভারতে থাকা নেপালের নাগরিকরা এখন উদ্বেগে দিন কাটাচ্ছেন। যেমন দিবেশ মারাসেনি বীরভূমের সিউড়িতে থাকেন, নার্সিংহোমের ডাক্তার, বাড়ি নেপালের গুলমিতে। সেখানে তার মা বাবা থাকেন। তাঁদের নিয়ে উদ্বেগে দিবেশ। সোমবার থেকে ফোনে কথা বলতে পারেননি, তাতে চিন্তা আরো বাড়ে। শেষমেশ বুধবার মা বাবার সঙ্গে ফোনে কথা বলেন দিবেশ। কথা হলো তো খুব দয়নীয় স্থিতি। আমি তো জানতাম না, শুনে একটু অবাক লাগলো, এত কিছু হয়ে গেছে নেপালে। কার্টুনে একদম চরম লেভেলে আন্দোলন চলছে। আর এমনি গ্রামের দিকে এটা স্কোপ যায়নি, বা আমার গ্রামের দিকে বাবা মা যেখানে আছে মোটামুটি ঠিক, এখন ঠিকঠাক আছে। ওইদিকে স্কোপটা যায়নি, প্রকোপটা পড়েনি। বীরভূমেরই বোলপুর, এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন নেপালের প্রায় 25 জন নাগরিক। নাইট গার্ডের কাজ করেন। সকলেই তাদের পরিবার নিয়ে চিন্তায়। আমরা এখানে অনেক চিন্তায় আছি। আমরা পরিবার ঘরে অনেক দিন দিয়ে কথা বলতে পারি নাই। 4 তারিখ থেকে কথা বলতে পারি নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব বন্ধ ছিল, সেই জন্য কথা বলতে পারি না। ঘরে অনেক অসুবিধা হয়েছিল, কি হয়েছে না হয়েছে কিছু শোনা হয় নাই, সেই জন্য অনেক অসুবিধা চিন্তা করেছি। কলকাতার মিন্টো পার্কে থাকেন গুঞ্জা শ্রেষ্ঠা।
বেসরকারি স্কুলে পড়ান, পরিবার থাকে নেপালে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও চিন্তা কাটছে না। फैमिली काठमांडू में ही रहते हैं, वो लोग के साथ में मेरा संपर्क होते रह रहा है। आज से थोड़ा आर्मी ने वहाँ पूरा कब्जा कर लिया है, आर्मी शासन हुआ है, तो अभी शांत है काठमांडू में, उतना वो झमेला नहीं है। নেপাল থেকে বাংলায় পেটের জন্য কেউ মোমো বিক্রি করেন, কেউ করেন চাকরি। সকলে এখন উদ্বেগে। थोड़ा थोड़ा सा टेंशन होगा ही, क्योंकि मैसेंजर पे बात हुआ कुछ दिन, अभी वहाँ उतना समस्या नहीं है, लेकिन मेन है काठमांडू और मेरा बॉर्डर साइड है, जो जनकपुर साइड तो मेरा घर है, वहाँ पे उतना टेंशन नहीं है। तो वहाँ भी कुछ मैंने नगर पालिका कुछ तोड़फोड़ किया है सुना है हमने वहाँ भी, लेकिन कुछ नुकसान नहीं हुआ उसमें। আমার বোন থাকে কাঠমান্ডুতে, 2-3 দিন হয়ে গেল কন্টিনিউ ফোন, ওর টোটাল নেট ফেট সব অফ আছে, তাই জন্য ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। লাস্ট কথা হয়েছে 7-8 দিন আগে। খুবই খারাপ, এখানকার পরিস্থিতি খুবই খারাপ, মেনলি কাঠমান্ডু বহুতই খারাপ আছে। তো ওনার সাথে আমাদের কোনো কন্ট্যাক্টই হচ্ছে না, এখন অনেক চিন্তা হচ্ছে। নেপালের জনকপুরের বাসিন্দা বদ্রী বিক্রম থাপা হাওড়ায় থাকেন, বেসরকারি স্কুলে পড়ান। সোমবার থেকে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলতে পারেননি। শেষমেশ বুধবার কথা হয়েছে, কিন্তু উদ্বেগ কমছে না। খবরের আপডেট পেতে সারাক্ষণ চোখ মোবাইল ফোনে। অনেক কিছু ঘটনা হয়েছে, কিন্তু এই ঘটনাটা মানে মানে একবারে মর্মান্তিক ঘটনা, ভাবা যায় না এই ঘটনা নেপালে। আমরা কিন্তু খুবই দুঃখিত। সেনাপতি আশা করছি যে দেশকে তো রক্ষা করে, ওনারে তো রক্ষা করে, এবারে আরো ওনাদের উপরে দায়িত্ব পড়েছে। নিউজ 18 বাংলা।